সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু আরেকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে আর্স বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি হচ্ছে একটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এনজিও কোম্পানি, যেখানে সনদপাত্র জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা অর্থাৎ আর্স বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র উন্নয়ন কর্মসূচি নিবেদিত একটি সংস্থা। এবং এখানে খুলনা বিভাগের সকল জেলার জন্য এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। তো এখানে মোট 5টি পদে 362 জনের মতো নিয়োগ দেওয়া হবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন পদে আপনাকে আবেদন করতে গেলে কত টাকা খরচা হবে, এভরিথিং কিন্তু এই এক ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 1 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি জোনাল ব্যবস্থাপক, যেখানে নিয়োগ দেবে 2 জন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে স্নাতক পাস অথবা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপনায় 7 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে বেতন কিন্তু আপনাকে আলোচনা সাপেক্ষে কিন্তু দেওয়া হবে। বয়স সর্বোচ্চ এখানে আপনার 48 বছর হতে হবে। এর থেকে বেশি হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক ব্যবস্থাপক, যেখানে নিয়োগ দেবে 10 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর। এখানে অভিজ্ঞতা লাগবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি শাখা ব্যবস্থাপক পরিচালনায় 8 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়াও শিক্ষানবিশ পারলে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর থেকে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য বেতন আপনি পাবেন। তো এখানে আপনাকে চাকরি করতে গেলে বয়স সর্বোচ্চ এখানে 45 বছর হতে হবে। এর চেয়ে বেশি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সহকারী ব্যবস্থাপক, যেখানে নিয়োগ দিবে 100 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ও স্নাতকোত্তর পাস এবং অভিজ্ঞতা লাগবে মাইনর ফাইন্যান্স কর্মসূচিতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এবং শিক্ষানবিশকালে এখানে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পরে আরো বেতন এখানে যোগ করা হবে। বয়স সর্বোচ্চ এখানে আপনাকে 32 বছর হতে হবে। তো 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি শাখা হিসাবরক্ষক, যেখানে নিয়োগ দিবে 50 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস এবং অধ্যয়নরতদের আবেদনপত্র এখানে অগ্রহণযোগ্য। অর্থাৎ আপনাকে অনার্স শেষ করতে হবে ব্যবসায় শিক্ষা ডিপার্টমেন্ট থেকে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশকালে বেতন ধরা হবে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর আরো এখানে বেতন এড করা হবে, সেটা হচ্ছে 28,450 টাকা। এবং বয়স এখানে আপনাকে সর্বোচ্চ 30 বছর হতে হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বারে হচ্ছে ক্রেডিট অফিসার, যেখানে নিয়োগ দেবে সব থেকে বেশি 200 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস অথবা স্নাতক স্নাতকোত্তর। তবে অধ্যয়নদের আবেদনপত্র এখানে অগ্রহণযোগ্য। অর্থাৎ এখানেও আপনাকে শিক্ষাগত যোগ্যতা বা আপনার পড়াশোনা শেষ করতে হবে, তারপরে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং শিক্ষানবিশকালে এখানে বেতন ধরা হবে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে আপনার 28,450 টাকা এখানে। আর এখানে বয়স হতে হবে আপনার সর্বোচ্চ 30 বছর। এর থেকে কম হলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে তো গেল যে এখানে 5টি পদে যে 362 জন নিয়োগ দেবে সেটা। তো এখন দেখে আসি এখানে আবেদন করতে গেলে আপনার কি কি শর্ত মানতে হবে সেগুলা। তো 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সুবিধাদি হিসাবে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ভাতা, গ্র্যাজুইটি ফান্ড, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃ ভাতা, প্রণোদনা ভ্রমণ এবং সর্বখরচে একক আবাসিক সুবিধা কিন্তু এখানে আপনাকে দেওয়া হবে। এবং আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার সহ আগামী 31/8/2026 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় কিন্তু আপনাকে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে এখানে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ফি বাবদ সকল প্রার্থীদের 100 টাকা করে। আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড যশোর কর্পোরেট শাখা যশোর, হিসাব নং এই যে হচ্ছে হিসাব নং, এটি অনলাইন জমা দিয়ে রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ যে এখানে কাগজগুলা বলা হয়েছে এই কাগজগুলোর সাথে 100 টাকা এখানে কিন্তু আপনাকে সোনালী ব্যাংকে জমা দিয়ে সেটা রসিদ এই কাগজগুলোর সাথে আপনাকে সংযুক্ত করে পরে আবেদনের খামের উপর অবশ্যই আপনার পদের নাম লিখে দিতে হবে। এবং লিখে দেওয়ার পর সম্পূর্ণ খামগুলো আবেদনপত্রের সাথে নির্বাহী পরিচালক আর বাংলাদেশ কোম্পানি এই যে বাড়ি এবং নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে এবং কোনখানে জমা দেবেন সেগুলো কিন্তু এখানে বলা আছে। তো এখানে আপনাকে এইগুলা জমা দিতে হবে। তো এখান থেকে যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই চাকরি ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।